নাস্তিকদের একটা সাধারণ যুক্তি হলো যা দেখা যায় না তার অস্তিত্ব নেই। এটাকে অভিজ্ঞতাবাদও বলা হয়ে থাকে। অভিজ্ঞতাই যাবতীয় জ্ঞানের উৎস। এই মত অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্রিয় তথা দেখা, শোনা, স্পর্শ, স্বাদ এবং গন্ধ এর বাইরে জ্ঞানের কোনো উৎস নেই। এবং বিজ্ঞানের মূল মন্ত্র হলো এই অভিজ্ঞতাবাদ, অর্থাৎ সবকিছু হাতে কলমে প্রদর্শনের যে প্রক্রিয়া তাই হচ্ছে বিজ্ঞান। কিন্তু আমাদের জীবনে অনেক কিছু আছে যা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব নয়। আবার নাস্তিকরা অনেক কিছু বিশ্বাস করে যেটা অন্ধভাবেই। তারা সবসময় বলে বিশ্বাস বলে কিছু নেই, সবসময় অবিশ্বাস করতে শেখো। আপনি যদি একজন নাস্তিক হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে একটি প্রশ্ন করছি, পৃথিবী ঘুরছে এটা কি আপনি বিশ্বাস করেন? একজন নাস্তিক অবশ্যই বলবে হ্যাঁ। এখন আমি আবার প্রশ্ন করব, পৃথিবী যে ঘুরছে আপনি কখনো দেখেছেন? সে বলবে না। তার মানে একজন নাস্তিক ব্যক্তিও বিজ্ঞানকে অন্ধভাবে বিশ্বাস করছে। বিজ্ঞানীরা যা বলছে তাই বিশ্বাস করছে। আমরা জানি বিজ্ঞানের অনেক মিথ্যাই একসময় সত্য ছিল এবং অনেক সত্যই একসময় মিথ্যা ছিল। আসলে বিজ্ঞান সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটার সীমাবদ্ধতা আছে এবং কোনো কিছুর সত্যতা যাচাই করার জন্য বিজ্ঞানই একমাত্র জ্ঞানের মাপকাঠি নয়। উদাহরণস্বরূপ, আপনি যে আপনার স্ত্রীকে বা কাউকে ভালোবাসেন সেটা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব না। এমনিভাবে রাগ, অনুরাগ এবং যে কোনো নান্দনিকতা ইত্যাদি বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব না। এবার আসুন একটা উদাহরণ দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্ব নেই তথ্যটির অসারতা বোঝার চেষ্টা করা যাক। আজ আপনি বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে তাড়াহুড়োর কারণে সবকিছু এলোমেলোভাবে রেখে গেছেন, কোনো কিছু গুছিয়ে রেখে যেতে পারেননি। কিন্তু আপনি দিন শেষে ঘরে ফিরে অবাক হয়ে দেখতে পেলেন আপনার ঘর খুব সুন্দর করে সাজানো গোছানো। কেউ এসে যে আপনার ঘরকে সাজিয়েছেন সেটা বিশ্বাস করার জন্য কি যে আপনার ঘরকে সাজিয়েছেন তাকে দেখাটা জরুরি? অবশ্যই না। অর্থাৎ না দেখেই সাজানো গোছানো ঘর থেকে আমরা যে ঘরকে সাজিয়েছেন তার অস্তিত্বের প্রমাণ পাই। সুতরাং যা দেখা যায় না তার অস্তিত্ব নেই কথাটা যুক্তিসঙ্গত নয়। এ থেকে আমরা আরো বুঝতে পারি যে কোনো এলোমেলো জিনিস আপনা আপনি নিজে নিজে সাজানো গোছানো হয়ে যায় না, কাউকে না কাউকে সাজাতে হয়। অর্থাৎ আমরা বিশৃঙ্খলা থেকে আপনা আপনি সুশৃঙ্খলতা দেখতে পাই না। যেমন একটা কাচের গ্লাসকে উপর থেকে ফেলে দিলে আমরা আরো কয়েকটা সুন্দর গ্লাসের স্বতঃস্ফূর্ত উদ্ভব হতে দেখতে পাই না, বরং গ্লাসটি টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে দেখি। এটাই স্বাভাবিক এবং এটা একটা সার্বজনীন বিধান যেটা বোঝার জন্য কাউকে পিএইচডি করার দরকার হয় না। কিন্তু অভিজ্ঞতাবাদীরা সাধারণত বলে যে একটা ঘর সাজানো গোছানো দেখে আপনি ধরে নিচ্ছেন যে সেটার পেছনে কোনো একজন মানুষ আছে। আপনি কিন্তু ধরে নিচ্ছেন না যে সেটা কোনো ফেরেশতা বা জিনের কাজ। কিন্তু কেন? কারণ হচ্ছে আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে এটা জানেন যে এই কাজটা একজন মানুষই করে, আর মানুষ ব্যাপারটি আপনার কাছে পুরোপুরি বোধগম্য। এখন নদী, পাহাড়, পর্বত দেখে ঠিক কেন এর পেছনে সৃষ্টিকর্তা নামক কিছু একটা ভেবে নেবেন। এখানে আমার অভিজ্ঞতাবাদী বন্ধুরা হয়তো যুক্তিটা বুঝতে সক্ষম হননি অথবা বুঝেও না বোঝার ভান করছেন। কারণ ঘটনা কে বা কিসে ঘটালো সেটা আমার মূল বক্তব্য নয়, বরং এখানে মূল বিষয় হলো এটাকে ঘটানো হয়েছে। ঘটনাটা এমনি এমনি ঘটেনি। এখন কে বা কিসে ঘটিয়েছে সেটা নির্ভর করবে ঘটনাটির ধরনের উপর। ধরুন একটা গাছ বাতাসের ঝাপটায় মাটিতে পড়ে গেল, এক্ষেত্রে কারণটা হলো বাতাস। আবার গাছটাকে যদি কেটে ফেলা হয় সেক্ষেত্রে কারণটা হবে মানুষ। তাই এখানে মুখ্য বিষয় হলো কারণ কে সেটা নির্ভর করবে ঘটনার প্রকৃতির উপর। হ্যাঁ, আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে দিচ্ছে যে ঘর সাজানোর কাজটা মানুষের, কারণ আমরা তা মানুষকেই করতে দেখেছি। কিন্তু আপনি কি কখনো আপনার অভিজ্ঞতা দেখেছেন কোনো মানুষকে একটা নক্ষত্র বা একটা গাছ বা একটা মাছি বানাতে? সুস্থ মস্তিষ্ক থাকলে অবশ্যই বলবেন না। কিন্তু এসব বানানোর ঘটনা তো ঘটেছে। তাহলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কমপক্ষে এতটুকু বলতে পারি যে ঘটনাটিকে ঘটানো হয়েছে, এটা এমনি এমনি ঘটেনি এবং ঘটনার প্রকৃতির উপর নির্ভর করবে কে বা কিসে ঘটনাটি ঘটাতে পারে। আমরা মহাবিশ্ব সম্পর্কে যতটুকু জানি তাতে এটা পরিষ্কার যে এটা কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না। আর এটাও পরিষ্কার যে এটা অত্যন্ত জটিল। এটা জড় বুদ্ধিহীন কোনো জিনিসের কাজ হতে পারে না। সুতরাং যুক্তিসঙ্গত কারণেই এগুলোকে যে ঘটিয়েছে সেই সত্তাও অবশ্যই অসীম জ্ঞানের অধিকারী এবং সেই সত্তার ইচ্ছা শক্তিও থাকতে হবে, কারণ ইচ্ছা শক্তি আছে বলেই তিনি এগুলো ঘটিয়েছেন। আর এই সত্তাকেই আমরা সৃষ্টিকর্তা বলে থাকি। আশা করি এখন বুঝতে পারছেন ঘটনার কারণটি যে সৃষ্টিকর্তা কোনো মানুষ না সেটা কিভাবে বোধগম্য হলো, এবং সৃষ্টিকর্তা দ্বারা ব্যাখ্যা না করলে আর কোনো অর্থবোধক ব্যাখ্যা হতে পারে না।
আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস কোনো অন্ধবিশ্বাস নয়, এটা একটা যৌক্তিক অবস্থান। এবার আসুন সৃষ্টিকর্তার অস্তিত্বের কয়েকটি প্রমাণ দেখা যাক। আমরা যদি আমাদের চারপাশে প্রকৃতির দিকে তাকাই তাহলে দেখতে পাই সবকিছু একটা অতি সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয়পূর্ব বিধানের মধ্যেই আবর্তিত। মহাবিশ্ব তথা সৌরজগৎ, মহাকাশ, চাঁদ, সূর্য, পৃথিবী, গাছপালা ইত্যাদি প্রত্যেকটা জিনিস একটা শুধু সূক্ষ্ম নয় বরং অতি সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয়পূর্ব বিধান দ্বারা পরিচালিত। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি 1 ইঞ্চিও বেশি বা কম হতো তাহলে এই পৃথিবী বসবাসের উপযোগী হতো না। বাতাসে অক্সিজেনের পরিমাণ যদি একটু কম বা বেশি হতো তাহলেও মানুষের অস্তিত্ব টিকে থাকতে পারতো না। অর্থাৎ প্রকৃতির এই সবকিছুই একটা সুনির্দিষ্ট অতি সূক্ষ্ম বিধানের মধ্যেই আবর্তিত। যেহেতু মহাবিশ্বের সবকিছুর মধ্যে আমরা অতি সূক্ষ্ম সুশৃঙ্খল দেখতে পাই, সেহেতু আমাদের মনে এ প্রশ্ন জাগতে পারে যে এই অতি সূক্ষ্ম সুশৃঙ্খলা এলো কিভাবে। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে একটু যুক্তি এবং বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। আসুন আরেকটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে খোলাসা করা যাক। আপনার হাতের মোবাইল ফোনটাকেই ধরুন। এটা কাঁচ, প্লাস্টিক এবং মেটাল বা ধাতু দ্বারা তৈরি। আমরা জানি কাঁচ বালু থেকে আসে, প্লাস্টিক আসে তেল থেকে, আর ধাতু আসে ভূতল থেকে। এখন কল্পনা করুন আপনি কোনো এক মরুভূমির পাশ দিয়ে হাঁটছেন যেখানে অনেক তেল, বালু এবং ধাতু পড়ে আছে, এবং হঠাৎ আপনি দেখতে পেলেন যে খুব সুন্দর একটা মোবাইল ফোন পড়ে আছে। আপনি কি ধরেই নেবেন যে মোবাইল ফোনটা নিজে নিজে তৈরি হয়েছে? অর্থাৎ সূর্যের উত্তাপে, বজ্রপাত আর বাতাসের বেগে তেলগুলো বুদবুদ করে উপরে চলে এসে বালি আর ধাতুর সাথে সংমিশ্রিত হয়ে লক্ষ কোটি বছর পরে এই মোবাইল ফোনটির আবির্ভাব হয়েছে? কেউ কি এই ধরনের ব্যাখ্যায় বিশ্বাস করবে? মোবাইল ফোন এমন একটা জিনিস যেটাকে স্পষ্টতই কেউ না কেউ পরিকল্পিত চিন্তার দ্বারা ডিজাইন করে একে নির্মিত করেছেন, সুতরাং এটার একজন নির্মাতাও আছে। ঠিক একইভাবে আমরা মহাবিশ্বে যখন সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয় দেখি তখন এর পেছনে একজন সমন্বয়কারী আছে, এটা ভাবাই কি যুক্তিসঙ্গত নয়? কিন্তু আমার নাস্তিক যুক্তিবাদী বন্ধুর মনে প্রশ্ন হলো, মহাবিশ্বের কোনো এক শৃঙ্খলা যদি ঈশ্বরের প্রমাণ হতে পারে তবে বিশৃঙ্খলা কিসের প্রমাণ হবে? অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে বিশৃঙ্খলা মানে কোনো সৃষ্টিকর্তা নেই। আমি জানি না নাস্তিকরা এখানে বিশৃঙ্খলা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। ওনারা যেটাই বোঝাতে চান না কেন এতে কোনো সমস্যা নেই, কারণ শৃঙ্খলা বা ওনাদের ভাষায় বিশৃঙ্খলা যেটাই হোক এসবই সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ করে। শৃঙ্খলা বা বিশৃঙ্খলা কোনো কিছুই এমনি এমনি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয় না। কোথাও কি কখনো দেখেছেন এমনি এমনি বিশৃঙ্খলা ঘটতে? নাস্তিকদের বুঝ অনুযায়ী যখন কোনো কিছু সাজানো গোছানো দেখবেন তখন ধরে নেবেন এটা কোনো মানুষের কাজ, যেহেতু অভিজ্ঞতা তাই বলে। আর যখন কিছু এলোমেলো দেখবেন তখন এর পেছনে কোনো কারণ নেই, এটা দৈবক্রমে এমনি এমনি ঘটেছে। এটা অযৌক্তিক। বিংশ শতাব্দীর শুরুতে কিছু বিজ্ঞানী মনে করেছিলেন আমাদের এই মহাবিশ্ব সর্বদা বিদ্যমান ছিল, সুতরাং এর কোনো স্রষ্টার প্রয়োজন নেই। যেহেতু কোনো কিছু যদি সর্বদা বিদ্যমান থাকে তাহলে সেই জিনিসের কোনো স্রষ্টা লাগে না। কিন্তু পরবর্তীতে মহাবিশ্ব তত্ত্ববিদরা আবিষ্কার করলো যে আমাদের এই মহাবিশ্বের একটা শুরু হয়েছিল। এর সূত্রপাত হয়েছিল প্রায় 14 মিলিয়ন বছর আগে একটা বিশেষ মহাজাগতিক ঘটনার মাধ্যমে, যেটাকে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং বলা হয়। এবং বিজ্ঞানীদের কাছে এই থিওরি বা তথ্যটা সর্বাধিক গৃহীত হয়েছে যেহেতু এই তথ্যটা পর্যবেক্ষণযোগ্য। যাই হোক, এখন আসা যাক এই তথ্যের তথা এই মহাবিস্ফোরণের মূল বিষয়ে। এই তথ্যের মূল সারমর্ম হলো এই মহাবিশ্ব তথা আমাদের সৌরজগৎ, চাঁদ, অগণিত তারা, সূর্য, ধূমকেতু এসবই প্রায় 14 বিলিয়ন বছর আগে একটা ছোট পিণ্ডের মতো ছিল, এবং সেই অবস্থায় একদিন হঠাৎ একটা মহাবিস্ফোরণ হয়, এবং এই মহাবিস্ফোরণের পর আমাদের এই সৌরজগৎ সহ এই মহাবিশ্বের আবির্ভাব হয়। এবার ভেবে দেখুন তো, আপনি আপনার ড্রয়িং রুমে বসে আছেন আর হঠাৎ করে পাশের ঘর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। হকচকিয়ে আপনি পাশে থাকা আপনার ছোট ভাইকে বললেন, কি হয়েছে দেখতে। সে পাশের ঘর থেকে ঘুরে এসে বলল, কিছুই হয়নি, ও ঘরে কেউ নেই, এমনি এমনি কোনো কারণ ছাড়াই একটা বিকট শব্দ হয়েছে। শুধু তাই না, সে আরো বলল যে বিকট আওয়াজের পর ঘরের যা কিছু ছিল সবকিছুই সাজানো গোছানো এবং নতুন হয়ে গেছে। আপনি আপনার ভাইকে কি বলবেন বা করবেন সেটা আপনার উপরেই ছেড়ে দিলাম, কিন্তু আপনি অবশ্যই তার কথা কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি জানেন যে কোনো কারণ ছাড়া এমনি এমনি কোনো কিছু ঘটে না। আপনি নিজেকে প্রশ্ন করবেন, কে বা কিসে এই বিকট শব্দটি ঘটালো, এর পিছনে উদ্দেশ্যটা কি? আরো নানা রকম প্রশ্নের উদ্রেক হওয়াটাই খুবই স্বাভাবিক।
ঠিক এই একই যুক্তিতে আমরা বলতে পারি মহাবিস্ফোরণ এরও অবশ্যই একটা কারণ আছে, তথা কেউ না কেউ এটাকে ঘটিয়েছে। এটা এমনি এমনি ঘটেনি। আপনার ছোট ঘরের মধ্যে যদি এমনি এমনি কিছু ঘটতে না পারে, তাহলে মহাবিশ্বের মহাবিস্ফোরণ এমনি এমনি ঘটার তো কোনো কারণ থাকার কথা না। এবং যে ঘটিয়েছে তাকে অবশ্যই খুবই প্রজ্ঞাময়ী এবং বিচক্ষণ হতে হবে, কারণ কোনো সৃষ্টি যত জটিল এর সৃষ্টিকর্তাও তত বেশি বিচক্ষণ হয়। মহাবিশ্বের চেয়ে জটিল সৃষ্টি আর কি হতে পারে? সুতরাং এর সৃষ্টিকর্তাকেও মহাপ্রজ্ঞাময় হতে হবে, বরং তার প্রজ্ঞা আমাদের ধারণার সীমানার বাইরে। এখন সিদ্ধান্ত আপনার উপরে ছেড়ে দিলাম। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবেন কিংবা অবিশ্বাস করবেন সেটা একদমই আপনার একান্ত ব্যাপার। মানুষের একটি সহজাত প্রকৃতি হচ্ছে নিজেকে অন্য কারো কাছে সমর্পণ করা। মানুষ নিজেকে এভাবে সঁপে দিয়ে বা সমর্পণ করে এক ধরনের আত্মতৃপ্তি লাভ করে। মানব সভ্যতার শুরু থেকেই এ প্রবণতা মানুষের মধ্যে ছিল এবং এটি মানুষের এমন একটি উপাদান যা প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে লাভ করে থাকে। আস্তিক নাস্তিক উভয় শ্রেণীর মানুষের মধ্যেই এ প্রবণতা আছে। একজন আস্তিক তার ধর্মের রীতি অনুযায়ী সে যাকে সর্বশক্তিমান বলে মনে করে তার উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে। নাস্তিকরাও এই কাজটিই করে, তবে তা কোনো ধর্মীয় রীতি বা পদ্ধতি অনুযায়ী নয়। তারা মানুষের মধ্যে বিশেষ কোনো শ্রেণীকে বা মানুষের তৈরি কোনো বিধানের নিকট আত্মসমর্পণ করে। যেমন নাস্তিকদের কাছে কোনো সমস্যার সমাধান চাইলে তারা যে কোনো একটি উৎস থেকে উৎসাহিত চিন্তা দিয়ে উক্ত সমস্যার সমাধান করার কথা বলেন। এখানে তিনি উক্ত চিন্তার উৎসকে সর্বশক্তিমান মনে করেন এবং তার কাছে মাথা নত করেন। মূলত তিনি তার এই বিশ্বাসের কাছে আত্মসমর্পণ করেছেন, যার কারণে তিনি বারবার উক্ত উৎসের কাছে ফিরে যান। এ ব্যাপারে অমুক এরকম বলেছেন, তমুক ওরকম বলেছেন, করতে করতে লোকটা আসলে একটি কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করে। আমরা একটু লক্ষ্য করলেই দেখব ব্যাপারটা সহজাত, অর্থাৎ সবার ক্ষেত্রেই ঘটে। মানুষ যদি এমন কোনো কঠিন বিপদে পড়ে যেখান থেকে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব বা কেউ নেই সে বিপদ থেকে উদ্ধার করার, তাহলে এই অবস্থায় মানুষ অসহায় হয়ে এমন এক শক্তির উপর নির্ভর করে যে শক্তি তাকে সে বিপদ থেকে উদ্ধার করবে। উক্ত শক্তি সম্পর্কে তার জ্ঞান থাকুক বা না থাকুক, ব্যাপারটি এভাবেই ঘটে। মানুষ তার শক্তির সর্বোচ্চ প্রয়োগও যখন সফল হতে পারে না বা উদ্ধার পেতে পারে না, তখন সে নিজের অজান্তেই এক মহাশক্তির দ্বারস্থ হয়ে পড়ে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, যা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই এক। এটা যদি সহজাত প্রবৃত্তি হয়, তাহলে মানুষের উচিত এমন কারো কাছে আত্মসমর্পণ করা যিনি অনাদি অনন্ত অসীম সর্বশক্তিমান, যিনি সকল কালেই বর্তমান। কিন্তু এমন কারো কাছে নিজেকে সমর্পণ করার আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এমন কারো অস্তিত্ব সত্যি আছে কিনা বা থাকাটা জরুরি কিনা। প্রিয় দর্শক, এবার আমরা একটু গভীর আলোচনায় ডুব দেব। সেখানে ডুব দেওয়ার আগে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমাদের প্রথম পর্বটি আপনার দেখা না থাকলে একটু কষ্ট করে সেটা দেখে আসুন, কারণ এখনকার আলোচনা প্রথম পর্বের বিষয়ের সাথেই সম্পৃক্ত। এই ভিডিওর ডেসক্রিপশনেও প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা ইতিমধ্যে একটা সমীকরণ দাঁড় করিয়েছি, তা হচ্ছে 1, যা দেখা যায় না তার অস্তিত্ব নেই, কথাটা ভুল। 2, মহাবিশ্বের অতি সূক্ষ্মতা। 3, মহাবিশ্বের সূত্রপাত। এই তিনটি মিলিয়ে সৃষ্টিকর্তা যে আছে তা প্রমাণ করা হয়েছে। এখন আমার নাস্তিক বন্ধুর মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে, সবকিছু যদি সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন, তাহলে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলেন? চলুন এখন যে কোনো ব্যক্তি বা বস্তু থেকে আমরা পেছনের দিকে যাত্রা শুরু করি। যেমন ধরুন, আমি থেকেই যাত্রা শুরু করলাম। আমি কোথা থেকে আসলাম? অবশ্যই মা বাবা থেকে। তারা কোথা থেকে আসলো? দাদা দাদি কিংবা নানা নানি থেকে। তারা কোথা থেকে আসলো? এভাবে আমরা একসময় থেমে যাব এবং প্রথম পুরুষ ও নারীতে পৌঁছাবো। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি প্রথম নারী পুরুষ কিভাবে আসলো, যদি উত্তর আসে বানর, শিম্পাঞ্জি, অ্যাপম্যান কিংবা বন মানুষ থেকে, তাহলে আবারও প্রশ্ন করব তারা কোথা থেকে আসলো। আবারও যেতে যেতে প্রথম পুরুষ ও নারী শিম্পাঞ্জিতে এসে থেমে যাব বা প্রথম পুরুষ ও নারী অ্যাপম্যানে এসে থেমে যাব। এরপরও যদি কোনো প্রাণীর কথা বলা হয়, তাহলে তারও একই অবস্থা হবে। যদি বলা হয় সকল প্রাণীর অস্তিত্ব এসেছে এককোষী অ্যামিবা কিংবা তারও আগের প্রোটোপ্লাজম থেকে, অথবা
এমনই আরো কিছু, তবে শিশুর মতোই সরলভাবে বলতে থাকবো সেটা আবার কোথা থেকে আসলো। এ পর্যায়ে এসেও কি বলবো যে এটা এমনিতে এসেছে? যদি এগুলো নিজে থেকে না এসে থাকে তবে আমরা দ্বিতীয় পর্বে গিয়ে প্রশ্ন করতে পারি, তবে কে একে আনলো? প্রকৃতি। তবে প্রকৃতিকে আবার আনলো কে? এ পর্যায়ে এসে যদি মাথা চুলকাতে চুলকাতে বলেন বিগ ব্যাং এর মহা বিস্ফোরণের ফলে প্রকৃতি বা এই মহাবিশ্বের মহা সিস্টেম তৈরি হয়েছে, এবার আবার প্রশ্ন করব মহা বিস্ফোরণটা আসলো কিভাবে, অথবা বিস্ফোরণটা ঘটলো কিভাবে? বিস্ফোরণকে স্বীকার করলে অবশ্যই সেখানে কিছু পদার্থের উপস্থিতি স্বীকার করে নিতে হচ্ছে। এই পদার্থটা আসলো কোথা থেকে বা কিভাবে? আমরা কিন্তু এই প্রশ্ন করে আবারও সেই প্রথমে ফিরে গেছি, অর্থাৎ সবসময় একটা কিছুর অস্তিত্ব থেকে যাচ্ছে যাকে আমরা বিলীন করতে পারছি না। আবার সেই বস্তু নিজেকে নিজে সৃষ্টি করেছে এমনটা ভাবতে পারছি না, কেননা নিজেকে সৃষ্টি করতে গেলে আগে থেকেই নিজের অস্তিত্ব থাকতে হবে। আর যদি নিজের অস্তিত্ব থেকেই থাকে তাহলে নিজেকে সৃষ্টি করার প্রসঙ্গটাই অবান্তর। এখন কথা হচ্ছে এই জিনিসটা যদি নিজেই নিজেকে সৃষ্টি করে না থাকে তবে অবশ্যই কেউ বস্তুটাকে এখানে এনেছে বা সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে আনার কাজটা বা অস্তিত্ব সৃষ্টির কাজটা কারো একার কৃতিত্ব নাকি একাধিকের কৃতিত্ব? যদি একাধিকের কৃতিত্ব হয় তাহলে গোটা মহাবিশ্ব, প্রকৃতি বা আশেপাশের সবকিছুতেই বৈপরীত্য দেখতে পেতাম। কারণ যদি আমরা প্রকৃতিতে কোনো বৈপরীত্য দেখতাম বা গোটা মহাবিশ্বের কোথাও বৈপরীত্য পরিলক্ষিত হতো তাহলে একাধিকের অস্তিত্ব মেনে নেওয়ার উপায় ছিল। কিন্তু মানব সভ্যতার ইতিহাসে এ জাতীয় বৈপরীত্যের কোনো লক্ষণ দেখা যায়নি বা যাচ্ছে না, বরং সবকিছুই একটা সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতি অনুসরণ করে চলছে। এ থেকে বলা যায় যে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না এবং এ সবকিছুরই অস্তিত্ব আনয়ন করা হয়েছে। যখন কোনো কিছুরই অস্তিত্ব ছিল না তখন একক কোনো শক্তির অস্তিত্ব থাকতেই হচ্ছে যা থেকে সবকিছুই এসেছে। আর সেই একক শক্তি বা সত্তার এক ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকতেই হবে যা তাকে সৃষ্টির সীমাবদ্ধতা থেকে পৃথক করেছে। সেই সত্তাকে অসীম তথা অনাদি ও অনন্ত হতে হবে। এ পর্যন্ত আমরা সৃষ্টিকর্তা সম্পর্কে তিনটা চিন্তার বিষয় পেয়ে গেছি। এক, এখন এই অসীম সত্তা হয় কারো দ্বারা সৃষ্ট, অর্থাৎ কেউ না কেউ একে সৃষ্টি করেছে। দুই, নয়তো এই সত্তা নিজেই নিজেকে সৃষ্টি করেছে। তিন, নতুবা এই সত্তা পরিপূর্ণ ও স্বয়ং সম্পূর্ণ। এবার বিষয়টা পর্যালোচনা করে দেখি আসলে কোনটি সঠিক। প্রথম চিন্তাটা একেবারেই ভিত্তিহীন যে অন্য কেউ এই সত্তাকে সৃষ্টি করেছে, কেননা যদি তাই হয়ে থাকে তবে এই সত্তাও আর 10টা সৃষ্ট প্রাণী বস্তুর মতোই সীমাবদ্ধ। যুক্তিযুক্তভাবেই এ ধরনের কোনো সত্তাকে আর যাই হোক স্রষ্টার আসনে বসানো যায় না। এ বক্তব্যটাই চরম ভুল, কারণ বলা হচ্ছে অন্য কেউ এই সত্তাকে সৃষ্টি করেছে। তাই যদি হয় তাহলে এই সত্তা স্রষ্টা নয়, বরং তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন প্রকৃত স্রষ্টা। অপরদিকে যদি বলি সেই সত্তা নিজেই নিজেকে সৃষ্টি করেছে, তবে প্রশ্ন থেকে যায় যে এটা কিভাবে সম্ভবপর যে সেই সত্তা আগে থেকেই ছিল আবার নির্মিত হচ্ছিল। কেউ এই চিন্তা করলে তার মস্তিষ্কের ভারসাম্যটাই বরং প্রশ্নের সম্মুখীন হবে। আর তাই আমাদেরকে শেষোক্ত পথেই যেতে হচ্ছে, অর্থাৎ এই সত্তা এমন যাকে কেউ সৃষ্টি করেনি, বরং তা স্বয়ং সম্পূর্ণরূপে অনন্তকাল থেকে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আসলে চারপাশে আমরা যা কিছু দেখি বা শুনি বা অনুভব করি তার সবই সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী। এমনকি যে মহাবিশ্ব আমাদের সাপেক্ষে বিশাল তাও অনেকগুলো সীমাবদ্ধ বস্তুর সমষ্টি। একাধিক সীমাবদ্ধ বস্তুর সমষ্টিও স্বভাবতই সীমাবদ্ধ। এইসব বস্তুগুলো সীমাবদ্ধ হওয়াতে আমরা সহজেই বুঝতে পারি যে কেউ একে অস্তিত্বে এনেছে। আর এগুলো দেখেই আমরা এভাবে ভাবতে অভ্যস্ত হয়ে গেছি যে সকল বস্তুই সৃষ্ট। তাই স্রষ্টার প্রসঙ্গেও আমরা বোকার মতো জিজ্ঞাসা করি যে তাকে কে সৃষ্টি করলো, অথচ এখানটাতেই সে সৃষ্ট বস্তু থেকে তার মূল পার্থক্য। আর তা হলো স্রষ্টা অসীম কিন্তু সৃষ্ট প্রাণী বা বস্তুগুলো সীমাবদ্ধ। স্রষ্টাকে যদি কেউ সৃষ্টি করত তাহলে আমরা বুঝতে পারতাম যে তিনি আসলে স্রষ্টা নন, বরং তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন প্রকৃত স্রষ্টা। আর যৌক্তিকভাবে এর পেছনে অগ্রসর হওয়া অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ স্রষ্টাকে কে সৃষ্টি করলো, স্রষ্টাকে কে সৃষ্টি করলো, তাকেও আবার কে সৃষ্টি করলো। এভাবে যত পেছনেই যায় না কেন এমন এক স্রষ্টার অস্তিত্ব থাকতে হচ্ছে বা সবসময় থেকেই যাচ্ছে যার থেকে সকল কিছুর সৃষ্টি বা সকল কিছুর শুরু। অতএব স্রষ্টা হলেন তিনি যিনি কারো দ্বারা সৃষ্ট হননি, বরং যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, এবং এমন স্রষ্টার অস্তিত্ব সবকিছুরই পেছনে থেকে যাচ্ছে যাকে যুক্তি দিয়ে সরানো যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যাকে সর্বশক্তিমান স্রষ্টা হিসেবে বুঝতে পারছি তার পরিচয় কি, তিনি আসলে কি চান? এটা খুবই স্বাভাবিক যে মানুষ তার সীমাবদ্ধতার কারণে তার সাথে
যোগাযোগ করতে সক্ষম নয়, বরং মানুষ বড়জোর সৃষ্ট বস্তুগুলোকে বিশ্লেষণ করে এর পেছনে কোনো পরিকল্পনাকারীর অস্তিত্ব খুঁজে পেতে পারে। সে এটা করতে পারে কেননা সৃষ্ট বস্তু এবং এ বিষয়ে গবেষণা তার আয়ত্তাধীন। এই অবস্থায় স্রষ্টাকেই তার সৃষ্টির সাথে যোগাযোগ রক্ষা করতে হবে এবং এটাই স্বাভাবিক। আর স্রষ্টা তার সৃষ্টির সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করবে এটা তার একান্তই নিজস্ব ব্যাপার। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে মানুষ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। মানুষ সকল প্রাণীর মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় স্বভাবতই প্রশ্ন জাগে যে একে নিয়ে স্রষ্টার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা। আচ্ছা, আমাদের পেছনের ইতিহাস থেকে এমন কোনো নিদর্শন কি আমরা দেখতে পাই যা থেকে বুঝবো যে স্রষ্টা আমাদের সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেছেন কিনা? আমরা সর্বশক্তিমান, অনাদি, অনন্ত একক স্রষ্টার অস্তিত্ব এবং তার সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে একটি কিতাব পাবো যা শুরু থেকে এখন পর্যন্ত অবিকৃত রয়েছে। এটি হলো পবিত্র গ্রন্থ আল কুরআন। অবতীর্ণ হওয়ার পর আল কুরআনের সংকলিত কপি ও এখনকার কপি হুবহু এক। সৌভাগ্যক্রমে এই একটি কিতাবই আমরা পাই যা সংকলিত হওয়ার পর অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অন্য কোনো কিতাবের ক্ষেত্রে আমরা এভাবে যাচাই করার সুযোগ পাই না, কেননা সেগুলোর প্রত্যেকটি বহুকাল আগেই পৃথিবীতে এসেছে এবং বিকৃত হয়েছে। এছাড়া অন্য কোনো আসমানি কিতাবের হাফেজ নেই, অথচ এই মুহূর্তে সারা বিশ্বে প্রায় 5 কোটির ঊর্ধ্বে আল কোরআনের হাফেজ আছেন এবং তাদের স্মৃতিতে সংরক্ষিত আল কোরআনের মধ্যে কোনো তারতম্য দেখা যায় না। এই কিতাবের প্রথম আয়াতেই বলা আছে, পরম করুণাময় অসীম স্রষ্টা আল্লাহর নামে শুরু। এতক্ষণে আমরা একটি নাম পেলাম যেখানে স্রষ্টাকে আল্লাহ নামে অভিহিত করা হয়েছে। এবারেই আল্লাহ নামক সত্তা আল কোরআন নামক কিতাবে নিজের সম্বন্ধে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমতুল্য কেউ নেই। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো যার মধ্যেই আছে তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি অনন্ত, অসীম ও সর্বশক্তিমান, এবং এই স্রষ্টাই হলেন মহান আল্লাহ তাআলা। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট যখন তার এক দার্শনিক বন্ধুর সঙ্গে তর্কালাপে একটার পর একটা যুক্তি দিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্বকে অসার প্রমাণ করেছিলেন, সৃষ্টিকর্তা বিশ্বাসী তার চাকর বেচারা তখন অতি মিনতি ভরা করুণ চোখে এই দার্শনিকের দিকে অপলক চেয়েছিলেন। চাকর তেমন শিক্ষিত নয়, তবে কান্টের যুক্তিগুলো বুঝতে পারে না এমন গণ্ড মূর্খ ছিল না। তাই চাকর সন্দেহ করল হয়তোবা সৃষ্টিকর্তা নেই। তর্কালাপ শেষে কান্টের বন্ধু দার্শনিক চলে গেলে চাকর কান্টকে জিজ্ঞাসা করল, হুজুর, সত্যিই কি সৃষ্টিকর্তা নেই? ধর্মপ্রাণ হতাশ চাকরের দিকে তাকালেন দার্শনিক কান্ট। এই চাকরের সৃষ্টিকর্তার প্রীতি এতটাই প্রবল ছিল যে সৃষ্টিকর্তা না থাকার শূন্যতায় সে যেন পুরো দস্তুর একটা ফানুস হয়ে পরিণত হয়ে পড়েছিল। চাকরের দিকে চেয়ে দার্শনিকের মায়া হলো। তিনি ভাবলেন, আমার জন্য না হয় সৃষ্টিকর্তার সপক্ষে যুক্তি থাকার দরকার নেই, কিন্তু এই নির্ভেজাল সৃষ্টিকর্তা প্রেমী চাকরটির জন্য সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে অন্তত একটি যুক্তি সংগ্রহ করা দরকার। ইমানুয়েল কান্ট এ চাকরের জন্য সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে যে যুক্তিটি তুলে ধরেছিলেন, সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে সেটাই এখন পর্যন্ত সর্বাধিক অকাট্য দার্শনিক যুক্তি বলে দার্শনিকগণ মেনে নিয়েছেন। কান্ট তার চাকরের দিকে চেয়ে বললেন, হ্যাঁ, সৃষ্টিকর্তা আছে। সম্বিত ফিরে পেল চাকর। সৃষ্টিকর্তা আছেন হুজুর? সে জানতে চাইল। কান্ট বললেন, দেখো, পৃথিবীতে যদি কারো ক্ষুধা না থাকতো তাহলে কি হতো? চাকরের আকুতি ভরা পাল্টা প্রশ্ন, কি হতো হুজুর? যদি কারো ক্ষুধা না থাকতো তবে পৃথিবীতে খাদ্যের কোনো অস্তিত্ব থাকতো না। ক্ষুধার অস্তিত্ব তাই খাদ্যের অস্তিত্বের অনুগামী। পৃথিবীর আদি থেকে এখন পর্যন্ত বুদ্ধিমান মানুষ এক বা একাধিক সৃষ্টিকর্তার সন্ধান করেছে। সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য মানুষ ঘর ছাড়া হয়েছে। সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য মানুষ কঠিন সাধনা করেছে। অনেকে নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। সৃষ্টিকর্তার জন্য আবহমান কাল থেকে মানুষের মনে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা
সৃষ্টিকর্তার জন্য খোদারই নামান্তর। এমন কোনো সমাজ নেই, এমন কোনো জনবসতি নেই, এমনকি জনবসতি সম্পন্ন এমন কোনো ভূখণ্ডেরও অস্তিত্ব নেই যেখানে মানুষের মনে সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই। তাই পৃথিবীতে খোদার উপস্থিতি যেমন খাদ্যের অস্তিত্ব প্রমাণ করে, তেমনি সৃষ্টিকর্তার জন্য মানুষের মনের নিরবিচ্ছিন্ন আকুতি বা আকাঙ্ক্ষাই সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করে। এবার দার্শনিক কান্টের চাকরের মনে স্বস্তি ফিরে এলো। মনে মনে সে আওড়াতে থাকল, আছেন সৃষ্টিকর্তা, আছেন। একটি পার্থিব ভোজের মতোই তিনি স্রষ্টার অস্তিত্বে তৃপ্ত হলেন। তাই কেউ যদি প্রশ্ন করেন স্রষ্টার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ কি, উত্তরে বলতে চাই মানুষের অন্তরের আকুতি স্রষ্টার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। সৃষ্টিকর্তা কি আছেন নাকি নেই, যৌক্তিকভাবে সেই সিদ্ধান্তে আসতে গেলে আমাদেরকে যুক্তিবিদ্যার মৌলিক নিয়মানুযায়ী অনুসন্ধান করা এবং নিজেদেরকে দুটো প্রশ্ন করা দরকার। সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকার ব্যাপারে যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কি, এবং সৃষ্টিকর্তা না থাকার ব্যাপারে শক্তিশালী কোনো যুক্তি আছে কিনা। দ্বিতীয় প্রশ্নটা আমি প্রতিপক্ষের উপরে ছেড়ে দেব, কেন তিনি মনে করেন যে সৃষ্টিকর্তা নেই সেই কারণসমূহ উপস্থাপনা করার জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদিও নাস্তিক দার্শনিকরা শত শত বছর ধরে সৃষ্টিকর্তার অনস্তিত্ব প্রমাণের জন্য চেষ্টা চালিয়ে আসছেন, কিন্তু কেউই এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো যুক্তি নিয়ে এগিয়ে আসতে পারেননি। কাজেই হাওয়ায় তলোয়ার না ঘুরিয়ে আমি বরং দেখি সৃষ্টিকর্তা নেই তার সপক্ষে কি কি যুক্তি আছে। এই প্রশ্নের উত্তরে আমার প্রতিপক্ষ কি বলেন। এখানে প্রতিপক্ষ বলতে আমি আমার সকল নাস্তিক বন্ধুদেরই বলছি। তাহলে চলুন ফিরে আসি আমাদের প্রথম প্রশ্নে, সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে কি কি যুক্তি আছে। আমরা ইতিমধ্যেই আগের দুইটি ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি। এখন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে শেষ আলোচনা করছি, যেন এই 3 ধাপে 3টি আলোচনা একসাথে সমন্বিত করা হলে তখন সমষ্টিগতভাবে সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে শক্তিশালী কারণ হয়ে দাঁড়ায়। প্রথমে চলুন 3টি ঘটনা জেনে আসি। আপনার ফোনের শেষ যে মেসেজটা এসেছিল সেটা পড়ে কি মনে হয়েছিল? মেসেজটা তো পড়ে বুঝতে পেরেছিলেন নাকি? এটা তো নিশ্চিত যে মেসেজটা আপনাকে এমন একজন পাঠিয়েছে যে পড়তে এবং লিখতে জানে কিভাবে মেসেজ পাঠাতে হয়। পুরো প্রক্রিয়াটার পিছনে একটা বুদ্ধিমান সত্তার অস্তিত্ব আছে, এই ব্যাপারে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। অথচ মেসেজটা যে একটা ইঁদুর লিখেছে কিনা আপনি তা দেখেননি, আপনি সেখানে ছিলেন না, পর্যবেক্ষণও করেননি, তবুও আপনি নিশ্চিত এটার পিছনে কোনো বুদ্ধিমান সত্তাকেই থাকতেই হবে। আমি যদি কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে গলা ফাটিয়ে দিনরাত বলতে থাকি অ্যাংরি বার্ডস গেমটার পেছনে কোনো বুদ্ধিমান সত্তার হাত নেই, সময়ের সাথে সাথে প্রকৃতিতে এলোমেলোভাবে নিজে নিজে এটা তৈরি হয়ে গেছে। শুধু তাই না, যে অ্যান্ড্রয়েড ফোনে গেমসটা চলছে সেটা স্যামসাং কোম্পানি বানায়নি, বরং সেটাও প্রকৃতিতে মিলিয়ন মিলিয়ন বছর থাকার বলে তৈরি হয়ে গেছে। এমনকি এর গায়ে খোদাই করা স্যামসাং কথাটাও এইভাবেই এসেছে। আমি আপনাকে হাজার যুক্তি দিয়ে বুঝালেও আপনি এটা মেনে নেবেন না, আমাকে পাগল ভাববেন, ঠিক? কারণ আপনি জানেন সামান্য স্যামসাং শব্দটা ফোনের গায়ে খোদাই হয়ে যাওয়া সম্ভব নয়, মিলিয়ন মিলিয়ন বছরেও না, এটা অসম্ভব। অ্যান্ড্রয়েড ফোন নিজে নিজে তৈরি হয়ে যাওয়া তো অনেক দূর কি বাদ। আর গেমটার পেছনে যে হাজার হাজার লাইনের প্রোগ্রামিং কোড লেখা হয়েছে প্রোগ্রামিং এর ভাষা দিয়ে, এবং সেটা যে অন্তত পক্ষে একজন দক্ষ বুদ্ধিমান প্রোগ্রামার ছাড়া হওয়া কোনোদিনই সম্ভব না, এটা আপনি ভালো করেই জানেন। আমি যতই আউল ফাউল যুক্তি দেই, প্রবাবিলিটির অঙ্ক কষে আপনাকে দেখাই, আপনি যে টলবেন না সেটা আমি নিশ্চিত। অথচ ফোন কিংবা গেমটা প্রস্তুত হয়েছে অনেক আগে, অতীতে আপনি দেখেননি এটা কিভাবে প্রস্তুত হয়েছে, তবুও আপনি অভিজ্ঞতা থেকে নিশ্চিত জানেন যে এই ফোন আর গেমের পেছনে অনেকগুলো বুদ্ধিমত্তার পরিশ্রম জড়িত। আমার বিড়ালটাকে কিবোর্ডের উপরে ছেড়ে দেওয়ায় সে তার উপর কিছুক্ষণ এলোমেলো ভাবে দৌড়ালো। খটখট শব্দে অনেক কিছু টাইপ হয়ে গেল খুলে রাখা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটাতে। বিড়ালটাকে নামিয়ে ফাইলটাকে র্যান্ডম নামে সেভ করলাম। এবার আমি বিড়াল নিয়ে একটা রচনা লিখলাম টাইপ করে, ফাইলটাকে ক্যাট নামে সেভ করলাম। দুইটা ফাইলের ওই সাইজ হলো 50 KB। এরপরে আপনাকে ঘাট ধরে এনে আমার কম্পিউটারের সামনে বসিয়ে ফাইল দুটো দেখিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে বললাম, ঠিক করে বল বেটা, কোন ফাইলটা আমি টাইপ করেছি। এখানে একটা আমার টাইপ করা এবং আরেকটা আমার বিড়ালের। কাপা কাপা হাতে ফাইল দুটো ওপেন করেই আপনি বুঝে যাবেন
ক্যাট ফাইলটা আমার টাইপ করা। কেন? কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটা অক্ষর সাজিয়ে অর্থপূর্ণ শব্দ লেখা হয়েছে। শব্দগুলোকে সাজিয়ে বাক্য সাজানো হয়েছে। বাক্যগুলো এমনভাবে বিন্যস্ত যে সেগুলো এক একটা অর্থবোধক অনুচ্ছেদ তৈরি করেছে। সবগুলো অনুচ্ছেদ মিলে একটা রচনা তৈরি করেছে। এটা কোনোভাবেই আমার বিড়ালের পক্ষে করা সম্ভব না। এরকম সাজানো গুছানো রচনা নিশ্চয়ই কোনো বুদ্ধিমান সত্তাই করেছে। যেহেতু এখানে অপশন মাত্র দুটো, আমি আর আমার বিড়াল, সেহেতু এটা নিশ্চিত যে রচনাটা আমারই লেখা। ঠিক টাইপ হওয়ার সময় আপনি সেখানে ছিলেন না, ঘটনাটা অতীতে ঘটেছে। পর্যবেক্ষণ না করেও ক্যাট ফাইলটার পেছনে যে বিড়ালটার জায়গায় আমার অবস্থানই বেশি যুক্তিযুক্ত, এটা আপনি কিভাবে জানেন? অবশ্যই আপনার এতদিনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে। বেশ, তো তিনটা ঘটনা একটানা শুনে ফেললেন, এবার একটা সিদ্ধান্তে আসা যাক, কি বলেন? মেসেজ, গেম কিংবা ফাইলটাতে আসলে কি ছিল? ছিল ইনফরমেশন বা তথ্য। ইনফরমেশন বা তথ্য আছে কিভাবে বুঝলেন? বুঝলেন কারণ প্রত্যেক ক্ষেত্রেই প্রতিটা ঘটনাই অর্থপূর্ণ উপাত্ত এবং জ্ঞান বহন করছিল, তথ্য বহন করছিল। এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সবসময় জানি যে কোনো অর্থপূর্ণ ইনফরমেশন বা তথ্যের পেছনে বুদ্ধিমত্তার উপস্থিতি থাকতেই হবে। আমাদের আলোচনার এই অংশটুকু হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে যদি আমরা ভাবি এবং এর পেছনের দর্শনটুকু উপলব্ধি করতে পারি। যদি আমরা নিজেদের দিকে, নিজেদের চারপাশের জগতের দিকে তাকাই, ভাবি, তাহলে আমরা অবাক হয়ে যাব। আমরা জানি যে প্রতিটা প্রাণীর একদম গাঠনিক একক হচ্ছে কোষ। সেই কোষের নিউক্লিয়াসের ভেতরে থাকা ডিএনএতে ATGC নামের 4টা অক্ষর দিয়ে সাজানো আমাদের পুরো শরীর কেমন হবে তার ব্যাপারে তথ্য আছে। বেশ আজব না? এই ডিএনএতে লেখা আছে আমার নাক কেমন হবে, কান কেমন হবে, চোখের রং কেমন হবে, চুলগুলো কি কোঁকড়ানো হবে নাকি সোজা। এই যে আমার এত জটিল মস্তিষ্ক থেকে শুরু করে জটিল হৃৎপিণ্ড, চোখ, ফুসফুস, কিডনি, এসব কিন্তু যাত্রা শুরু করেছে আমার বাবা মায়ের 2টা ছোট্ট কোষের মিলন থেকে। এই কোষগুলোতে ছিল ডিএনএ, যাতে লেখা জেনেটিক কোড অনুযায়ী পরবর্তী টিস্যু এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়েছে। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত হয়ে এক একটা সিস্টেম তৈরি করেছে। সবগুলো সিস্টেম আবার একসাথে কাজ করার ফলেই তৈরি হয়েছে আমার পুরো শরীর, যে শরীরটা ব্যবহার করে আমি এখন পর্যন্ত বকবক করছি আর আপনি বিরক্ত হয়ে শুনছেন। এই যে ডিএনএতে জেনেটিক কোড লেখা আছে, যেটা আমার শরীরের কোড কেমন হবে না হবে তার পুরোটাই ঠিক করে দিচ্ছে, এটা কি কোষটাতে এমনি এমনি চলে এসেছে? অর্থবোধক একটা মেসেজ, একটা প্রোগ্রামিং কোড এবং একটা গোছানো রচনা নিজে নিজে আসতে পারে না, এটা আপনি জানেন। ডিএনএ কিন্তু প্রোগ্রামিং কোডের মতোই জেনেটিক কোড বহন করে অর্থপূর্ণ মেসেজ, যে মেসেজ বলে দেয় একটা প্রাণ কিভাবে রচিত হবে। একটা প্রাণীর শরীর তো অনেক অনেক জটিল ব্যাপার। সেটার কথা বাদ দিয়ে যদি তার ভেতরে থাকা ডিএনএর ভাষা, সজ্জা এবং অর্থবহতার দিকে তাকাই, তাহলে এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না যে এর পেছনে একজন বুদ্ধিমান সত্তা অবশ্যই আছেন। সেই বুদ্ধিমান সত্তা কিন্তু নিজেকে সবকিছুর স্রষ্টা দাবি করে আরো একটা মেসেজ পাঠিয়েছেন আমাদের ম্যানুয়াল হিসেবে, চলার পথ হিসেবে, জীবনকে যাপনের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হিসেবে। সেই পদ্ধতি যে শুধু থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালও, সেটারও প্রমাণ দিয়েছেন তার বার্তাবাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আচ্ছা, এবার তাহলে নিজেকে এবং আপনাকে একটা শেষ প্রশ্ন করি। আমরা সৃষ্টিকর্তার পাঠানো সেই মেসেজ অনুযায়ী নিজেদের পুরো জীবনটাকে যাপন করছি তো?